আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই লাকিস দেশি কুকিং। আজকে এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা রান্না করতেছি। খেতে অত্যন্ত সুস্বাদু, আপনারা ট্রাই করে দেখতে পারেন। রান্না করে কথা দিচ্ছি, অনেক মজার একটা রেসিপি। তো এখানে 5টা বেগুন নিয়েছি। বেগুনগুলোকে আমি এরকম করে কেটে নিছি পিস করে। জাস্ট একটা বেগুনকে আমি 4 পিস করে কেটে নিছি। তো চলুন রেসিপিটা শেয়ার করি। চুলা একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিছি 5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এই লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে আসে। তো পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ উঁচা করে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো পিস করে কেটে। এরপরে দিয়ে দিচ্ছি একটু পানি, জাস্ট মশলাটা একটু কষিয়ে নেওয়ার জন্য। তো টমেটোটা অনেকে ইউজ করেন ইলিশ মাছে, আমার কাছে খুবই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে টমেটো অনেকে পছন্দ করে না, যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। চাইলে দিতে পারেন টমেটো, না চাইলে স্কিপ করতে পারেন। তো এখন মশলাগুলো যখন কষে গেছে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। ইলিশ মাছটা দিয়ে আমি চুলোর জালটা মিডিয়াম টু লো হিটে রেখে একটু মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব আবার 3-4 মিনিট মতো। 3-4 মিনিট রান্না করে আমি আর একটু নেড়ে চেড়ে এখন বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। বেগুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা অনেক মজা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন। রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং খুবই মজার রেসিপি। তো এগুলো কষা শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে এখন রান্না করতেছি 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট রান্না করে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 1.5 কাপ পরিমাণ পানি দেওয়ার পর আমি আর একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিট মতো। 7-8 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। তারপরে যখন রান্নাটা হয়ে আসবে এরপরে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনিয়া পাতা উপর দিয়ে। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে চুলার জালটা অফ করে দিব। এখন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। তো রেসিপিটা কার কেমন লাগে কমেন্টে জানাবেন। বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আমার খুবই ফেভারিট, আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।